বন্ধুরা, আজকে আমরা দেশি পাতি হাঁসের মাংস রান্না করে জমিয়ে পিকনিক করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হাঁসটিকে আমি এখনই পুকুর থেকে ধরে নিয়ে আসলাম। ওজন প্রায় 2 কিলোর কাছাকাছি তো হবেই। গরম জলে দিয়ে হাঁসের লোম আমরা প্রথমে পরিষ্কার করে নেব। কয়টা উল্টে যাবে? গরম জলে চুবানো হয়েছে বলে কত সহজে লোম পরিষ্কার হয়ে যাচ্ছে। শুদ্ধ হবে না কোনো, কিন্তু তাও এখানে ভাই সমস্ত মশলাপাতি রেডি করছে। হাঁস খাইছো মুই নেই, এর চাই বেশি হয়েছিল, আর 1.5 কিলো না 2 কিলো হয়েছিল। এই ভসা মারবো হবে শিয়ালে ভিডিও করবো। এবারে হাঁসটিকে আমরা ছোট ছোট পিচ করে কেটে নেব। মালি হিসাব বন্ধুরা, হাঁসের পেট থেকে ডিম বের হয়েছে। ডিমটা নরমে আছে রে, শক্ত হোক ডিমটা। দেখা অনেক ডিম ছিল না? 5টা ডিম হয়েছে রে। আসি পাবেন না পাবেন তো বলবো। তেল নিয়ে সালা দিছে তরকারি উপর ফেলানি খাও মুখে গেলে চোয়া। তোমার কাকি কাকা না কি হবে? ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরা মশলা। পেঁয়াজ কুচি, এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। পরিমাণ মতো লবণ, হলুদ। হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুরো 1 গামলা মাংস হয়েছে। মশলা কষানো হয়ে গেছে, এবারে দেব হাঁসের মাংস। কত মাংস? 1 কিলো মাংস বসে না? হ্যাঁ, হাঁসটার তেল অনেক বাড়াবে। হাঁসটার তেল অনেক বাড়াবে। সিদ্ধর জন্য জল দিয়ে ঢেকে রাখবো। সরষা ফুলে পুরো মাঠ একেবারে ভরে গেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। বন্ধুরা, এটা হচ্ছে হাঁসের ডিম। এরপরে হাঁসের ডিম দিয়ে দেব। সব তেল না, জল। মাংস থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে।
মাংস কষানো হয়ে গেছে, এবারে দিব ঝোলের জন্য পরিমাণ মতো জল। গরম মশলা, হাঁসের মাংস রান্না আমার কমপ্লিট, এবারে নামিয়ে নেব। বন্ধুরা, হাঁসের মাংসের কালার কত সুন্দর হয়েছে, একেবারে লাল লাল ঝোল।